এই যে দিদি লকডাউন থেকে কিন্তু নিজের পরিশ্রমে মানে বিনা পয়সায় বাচ্চাদের কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছে। আমাদের যে পণ্ডিত রঘুনাথ মুর্মু আছেন উনি যেমন বলেছে, নিজের বাড়ির জন্য নিজের গ্রামের জন্য কেউ দেখবে না, নিজেকে দেখতে হবে। আপনি এখানে যে বাচ্চাদের পড়ানোর দায়িত্বটা নিয়েছেন, মানে কি ভেবে নিয়েছেন? যে কিছু তো কোনো মূল্য তো নেন না, না, কি ভেবে নিয়েছেন যে আপনি এত বড় একটা দায়িত্ব নিয়ে নিলেন? কি ভেবে? ওইটা আমার ভালো লাগে বাচ্চাকে ভালো লাগে? পড়াতে। হ্যাঁ। কেউ সাহায্য করে? না, সেরকম সাহায্য করে না, কেউ কিছু করে না? কিছু দাদা দিদিরা আছে। আচ্ছা, তারা সাহায্য করে, তাই তো? মালতী দিদির স্কুল বিনামূল্যে কিন্তু এখানে শিক্ষা দিয়ে থাকেন। বন্ধুরা, পৌঁছে গেলাম জিলিং সেরেং গ্রামে। তো আপনারা জানেন এই জিলিং সেরেং গ্রামটা পুরুলিয়া জেলার একটা প্রত্যন্ত গ্রামে অবস্থিত। পাহাড়ের চূড়ায় একবারে একটা গ্রাম, পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই এই গ্রামের যে একজন ভদ্র মহিলা মালতী মুর্মু, ওনাকে অনেক ভিডিওতে দেখেছেন। লকডাউন থেকে একটা স্কুল চালায় একবারে বিনা পয়সায়। তো সেই গ্রামটাই আজকে আপনাদের তুলে ধরবো। তবে চলুন আস্তে আস্তে গ্রামের ভিতরে যাই। বন্ধুরা, আমরা জিরিং সিরিং যাচ্ছিলাম। ও যাওয়ার পথে একটা নির্জন জায়গা, মানে পাহাড়ের মাথায় একটা নির্জন জায়গা, সেখানে একটা কাকুকে কাঠ কাটতে দেখলাম। দেখুন, এই যে কাকু কাঠ কাটছে। ওনাদের যে কঠিন জীবন সেই 12টা থেকে করছেন, আর এখন 5টা বাজতে চললো। এখন তাহলে আপনি যেতে যেতে কত টাইম লাগবে এখনো? ধরুন না 1.5 কিলোমিটার। হালকা তাহলে এখানে তো হাতিমাতি যে কোনো সময় চলে আসতে পারে। না, যে কোনো সময় ওই ময়ূর আছে নাকি? সকালে ওই ধান মান থাকে তো। ও, তখন তো এদিকে অযোধ্যা এদিকে ঝাল্লা যায়, হাতি যায়, দেখেছেন আপনি? ওই রাতের সময়। তা ভয় করে না? মানে হাতি যখন বন জঙ্গলের দেখে দেখে একটু দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। ভূত তো আমি ছোট থেকে মানে দেখে পাইনি, তবে বলেন ভূত দেখা যায়? আমি দেখিনি, চোখে দেখিনি। মানে আপনি ভূত দেখেননি, কিন্তু এমনি মানে শোনা যায়, এই লোকের গভীর মুখে জঙ্গল। শুনেছি। ভূত দেখা যায়? হ্যাঁ, লোকের মুখে দেখেছি। লোকের মুখে শুনেছেন? মানে আপনার যারা বাবা কাকারা কখনো বলেছে যে আপনারা ভূত দেখেছেন? না, সেরকম কিছু ব্যাপার নেই, তাই তো? কিন্তু লোকের মুখে শোনা যায় ভূত দেখা যায়। 200-250 টাকা কি একটা এক পুরো গোল্লা? হ্যাঁ, একটা বান্ডিল। এটা তো ভালোই। না, এই দুটো মিলে, দুটো ধরে একটা বড়। আচ্ছা, দুটো মিলে 200-250 টাকা? এত কষ্ট করে কেটে আর কি করবেন? ব্যাপার হচ্ছে কখন থেকে শুরু করেছেন কাটা? হ্যাঁ? কতক্ষণ ধরে কাটছেন? ধরুন না 12টা ধরলে বেড়েছে। 12টা, আর এখন বাজে প্রায় 5টা, ধরুন না, তাই তো? 5 ঘন্টা ধরে আপনি কাট কাটছেন। তো করতে হয় না। আর এটা তো এই দুটো এরকম বোচকা বেঁধে যদি নিয়ে যান বাড়িতে, কাঁধেও তো ব্যথা হবে। না, অবশ্য বাড়ি কত দূর? এই তো মামুদি গ্রাম। ওই যে মামুদি? তাও এখান থেকে 1-2 কিলোমিটার হবে। হ্যাঁ, 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে যাবেন এরকম? নামার সময় তো ঠিক আছে, কিন্তু ওঠার সময় এরকমই যেতে হবে। এরকম কঠিন জীবন আপনাদের। আর আপনারা পাহাড়বাসী, তাই তো? কঠিন জীবন করে যেতে হয়। এই যে কাঠ কাটছেন, এগুলো কি শুকনো কাঠ এখানকার? হ্যাঁ, সেখানে একটু রস আছে ভিতরে। আচ্ছা, কি কাঠ এগুলো? শাল কাঠ। শাল কাঠ। ও, আপনারা শাল গাছকে পুজো করেন তো? প্রিয়া হয় শাল। পুজো করেন? তা আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, আপনাদের পরব যেটা হয় সেটা কোন সময় হয়? এই ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে? এই চাঁদটা দেখা হবে সেখানে। চাঁদ যখন পূর্ণিমা হবে যখন, তখন? পূর্ণিমা নয়, দেখায় না। এই তো এই চাঁদটা তো কাল পরশু অমাবস্যা। হ্যাঁ হ্যাঁ। তারপরে চাঁদটা দেখাবো সেখানে আমাদের। ও, অমাবস্যার পর যখন প্রথম চাঁদ দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, পরব হয় এখানে? ভালো হয়? এই ভালো গ্রাম হয়? পূজা সভা হয়। আচ্ছা, ঠিক আছে। আমরা এসে বললাম জিলিং সেরেং। জিলিং সেরেং। তাহলে পৌঁছে গেলাম জিলিং সেরেং যে গ্রামটা, সেই গ্রামে। এই মুহূর্তে পৌঁছে গেলাম জিলিং সেরিং গ্রামে। এই হচ্ছে জিলিং সেরিং গ্রাম। জিলিং সেরিং গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু খুব দরিদ্রতার সাথে বসবাস করে। তো আমরা রাস্তাতে যখন আসছিলাম তখন যে দুর্গম রাস্তা, একবারে নিলিবিলি দুর্গম পাহাড়ের চূড়ার মাথায় যে রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু ইন্দ্রা যোগাযোগ স্থাপন করে শহরে। তো সামনেই মালতী দিদির স্কুল বা মালতী দিদির বিদ্যালয়, সেই বিদ্যালয়ে যাব। আর আমি হাঁপিয়ে যাচ্ছি,
কারণ আস্তে আস্তে উপরের দিকে উঠতে হচ্ছে তাই। আর দেখুন পাঁচিল দিয়ে আছে বাড়িতে, পাঁচিলটা কিন্তু রাস্তার দুপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো দিয়ে এখানে পাঁচিল বানানো হয়েছে। আর এখানে একটা ঘর তৈরি হচ্ছে পাথর দিয়ে। তো যাই হোক, ওনার সাথে একটু কথা বলি। ওগুলো পায় তাই তো, ওইভাবেই আপনাদের জীবিকা চলছে, সংসার চলছে। কিন্তু আপনাদের মানে কি বলবো, দেখি হাতটা দেখি, হাতটা দিন একটু। এই হাত, এই না এই যে হাতটা না, এই হাতের অনেক অনেক পরিশ্রমের হাত। এই হাতটা আমাদের হাতে লাগলো অনেক ভালো হবে না, এত ভারী ভারী পাথর আপনারা তুলে আনছেন, সত্যি বলছি মানে জাস্ট মানে বিশ্বাস হচ্ছে না, ভাবলেই অবাক লাগছে। মাটি দিয়ে লেপে লেপে বানাচ্ছেন তাই তো? দেখি একটা পাথর লাগান, দেখি একটু দেখান। মানে পাথর আর মাটি দেখান, আমি দেখি একটু দেখান একটা পাথর মানে কিভাবে সেটিং করছেন একটু দেখান। দেখে চলো। এভাবে সেটিং করে আমাদের মাটি দিয়ে দিচ্ছেন পলে তাই তো? এই কত বছর থাকবে এটা? থাকবে এটা মোটামুটি কত বলবো, 20-25 বছরেও বেশি। 20 বছর পাথর পুরো পাথর দিয়ে তৈরি করছে। ঢালাই হতে পারে। বাহ, খুব এটা ইয়ে করে তারপর আপনি পাথরের কে? মধ্যে আরো কিছু লেয়ার আপনার দেবে কে নাকি হন না আপনি? এরকম শুধু পাথরেরই থাকবে আপনি পুরো? দুই কে হয় দুজনে, আপনার কি এক মানে সম্পর্ক কি দুজনের? আমরা ভাই ভাই। আপনার দুই ভাই, ওই বড় দাদা আপনি ছোট তাই তো? কয় ভাই বোন আপনারা? আমরা আছি 4 ভাই। 4 ভাই তাই তো? হ্যাঁ, বোন আছে? বোন নেই। বোন নেই, 4 ভাই। করেন, ঠিক আছে, কাজ করুন, ডিস্টার্ব করলাম ঠিক একটু। আছে। ভালো আচ্ছা, এটা থাকবেন। বানাতে কতদিন টাইম লাগবে? হ্যাঁ? কতদিন টাইম লাগবে বানাতে ঘরটা? লাগবে এটা 1 মাসের বেশি। 1 মাসের বেশি লেগে যাবে? মানে আপনারাই মিস্ত্রি? হ্যাঁ, আমরা নিজে মিস্ত্রি। আচ্ছা। মিস্ত্রি তো খরচ আছে দাদা। হ্যাঁ, ওই জন্য আপনারা নিজেরাই হ্যাঁ। তৈরি করছেন। আচ্ছা, আর পাথরগুলো কি নিচের থেকে নিয়ে আসতে হয়? না না, এই যা দেখতে পাচ্ছেন পাহাড়, ও, হ্যাঁ, মানে অনেক দূর থেকেই তো আনতে হচ্ছে। দূর বলতে মানে আনছেন কি করে? 7 কিলোমিটার পাকাপাকি। আচ্ছা। মাথায় করে, মাথায় করে? বাবা, এই বড় বড় পাথর! মাথায় করে আবার খান্দে করে বই নিয়েও আসে। বাবা। আর শুধু মানে এখানে ওইটা কি আমরা যেরকম সিমেন্ট বালি দিয়ে করি, তা আপনাদের পাথরের সাথে এই যে কিসের লেয়ার দিচ্ছেন? এই যে এই যে এই মাটি। মাটি দিয়ে, তবে অসুবিধা হবে না? ভেঙে পড়ার কোনো ভয় নেই? না, এটা তো জাম হয়ে গেছে এটাও। ও, মানে জাম হয়ে যাচ্ছে তাই তো? ওই পুরো। বাবা। তো দেখুন, মানে এখানে যারা বসবাস করে তাদের জীবন সংগ্রাম কত কঠিন, কত স্ট্রাগল করতে হয়। তো যাই হোক দাদা, ভালো থাকবেন। আপনাদের গ্রামটা ঘুরতে এসেছি, যে মানুষটার পাশে এসে দাঁড়িয়েছি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ এই যে মানুষটা, মানে এই যে দিদি, লকডাউন থেকে কিন্তু নিজের পরিশ্রমে মানে বিনা পয়সায় বাচ্চাদের কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছে। তো এই যে মানে এই যে মানবিক মনটা সবার কিন্তু থাকে না। তো মানে কত পরিবার আছে এই জিলিং সেরিং গ্রামটা? দাদা এখানে আছে 90 থেকে 95টা পরিবার। 95টা পরিবার। বাচ্চা কতগুলো আছে? বাচ্চা আছে এখন 62 জন আছে। আচ্ছা, আপনার স্কুলে কতজন আছে? 62 জন। 62 জন। তো মানে এই যে বাচ্চাগুলো পড়ছে ওদের তো 1 পয়সাও দিতে হয় না পরিবার থেকে, মানে সম্পূর্ণ বিনামূল্যে কাজ। এই মহৎ কাজ করার জন্য সত্যি আমরা গর্বিত। শুধু আমি একা নয়, তো অনেক দূর থেকে আমরা ছুটে এসেছি ওনাকে দেখার জন্য এবং স্কুলটা দেখার জন্য। আপনি এখানে যে বাচ্চাদের পড়ানোর দায়িত্বটা নিয়েছেন, মানে কি ভেবে নিয়েছেন? যে কিছু তো কোনো মূল্য তো নেন না, না, কি ভেবে নিয়েছেন যে আপনি এত বড় একটা দায়িত্ব নিয়ে নিলেন? কি ভেবে? ওইটা আমার ভালো লাগে বাচ্চাকে ভালো লাগে? পড়াতে, হ্যাঁ। কেউ সাহায্য করে? না, সেরকম সাহায্য করে না, কেউ কিছু করে না? কিছু দাদা দিদিরা আছে। আচ্ছা, তারা সাহায্য করে তাই তো? আচ্ছা, আপনারা মানে যদি সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেয়, যদি আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার মানে যোগাযোগ কেউ নাম্বার কোনো পাওয়া যাবে? হ্যাঁ আছে। হ্যাঁ, বলে দিন নাম্বারটা ফোনে এখানে। যদি কেউ সাহায্য করতে চায় আপনাকে পড়াশোনার জন্য, তার নাম্বারটা আপনি বলে দিন। 92 82 39 67 22। এই যে নাম্বারটা উনি বললেন, হ্যাঁ, আপনারা যদি কোনো সহৃদয় ব্যক্তি থেকে থাকেন, তাহলে যদি মনে হয়, দেখুন আমরা প্রচুর 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 পয়সা বাজে নষ্ট করে ফেলি, বিশ্বাস করুন। যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন, আমি এইটুকুনি করজোরে রিকোয়েস্ট করব, এই দিদিকে, এই দিদিমণিকে আপনারা একটু হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিন। কারণ পুরো দায়িত্ব এর ঘাড়ে নিয়ে নিচ্ছে, এখানে যত বাচ্চারা আছে পড়ানোর দায়িত্ব নিয়েছে। ছিল অনেক আগে, আসা হয়নি। তো কেমন আছেন বলেন প্রথমে? ভালো আছি। আপনার স্কুল তো দেখলাম, ওর নাম কি? খেরওয়াল। খেরওয়াল মুর্মু। আচ্ছা, ওর বয়স কত? 9 মাস। 9 মাস বয়স। আপনি পড়ানো শুরু করেছেন তো লকডাউনে, লকডাউন যখন ছিল 20 সালে,
তখন থেকে পড়ানো শুরু করেছেন। হুম। এই পড়ানোর বিষয়টা মাথায় আসলো কি করে আপনার, যে পড়াতে হবে? দাদা ওইটা কি বলবো, আমাদের যে পণ্ডিত রঘুনাথ মুর্মু আছেন উনি যেমন বলেছে নিজের বাড়ির জন্য নিজের গ্রামের জন্য কেউ দেখবে না, নিজেকে দেখতে হবে। নিজেকেই দেখতে হবে। হ্যাঁ। আপনার সম্পর্কে কেউ হন নাকি? হ্যাঁ উনি আমাদের সবারই। গুরুদেব? হ্যাঁ। আচ্ছা, ওনার যে আদর্শ সেই আদর্শটাই। লকডাউনের সময় সমস্ত স্কুল বন্ধ ছিল, হ্যাঁ। বাচ্চারা পড়তে পারছিল না, ওর জন্য আপনি এটা চালু করেছেন। হুম। আপনাদের এখানে করোনার প্রভাব পড়েছিল তেমন? না আমাদের এখানে সেরকম পড়েনি, কিন্তু স্কুল কলেজগুলো বন্ধ ছিল, বাচ্চারা ঘুরে বেড়াতো। ওই জন্য তার আপনি সিদ্ধান্ত নিলেন পড়তে হুম, বসাবেন। হুম। প্রথম কেমন বাচ্চা পেতেন? সে সময় দাদা ছিলই অনেকে। অনেকে ছিল। হ্যাঁ। রেসপন্স কেমন পান এখন? কত কিরকম বাচ্চা আসে? এখন সেরকম নেই, মানে বাচ্চারা বছরের পর বছর তারা হাই স্কুলে ভর্তি হচ্ছে, স্কুলে অন্য ভর্তি হচ্ছে? স্কুলে। হ্যাঁ। আপনার স্কুলে মূলত কোন কোন বিষয়গুলো শেখান? এখানে সবাই আছে, ওই 0 থেকে 4 পর্যন্ত আসে, আর 5, 6, 7, 8 পর্যন্ত তারাও আসে। আচ্ছা, আপনি একা পড়ান না আরো কোনো মাস্টারমশাই দিদিমণি আছেন এখন? হ্যাঁ আমিই পড়াতাম, তো এখন আছে। এখন আছে। হুম। আপনার স্কুলটা দেখলাম বেশ ভালো সুন্দর, চারিদিকে ঘেরা, হ্যাঁ। রং করা, পাশে নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে। হ্যাঁ। ওটাও কি আপনার স্কুলের? হ্যাঁ ওটা কারা তৈরি করছে? ওইটা ওই আপনাদের মতো যারা আসছে তারা কিছু কিছু একটু সাহায্য একটু, দিচ্ছে? হ্যাঁ ওইটা দিয়ে ওইটা হচ্ছে। বাহ। তা আপনার এই যে মহৎ কাজ সমাজের কাছে আপনার একটা বার্তা বলুন, কি বলতে চান? আমি কি বলবো দাদা, সবাই পাশে থাকুন, আর স্কুলটা আমার শুধু একার নয়, সবাই মিলে স্কুলটাকে এগিয়ে নিয়ে যাব। অলচিকি ভাষা শেখান তো? হ্যাঁ। হ্যাঁ। অলচিকি হরফ দেখছিলাম ওখানে লেখা রয়েছে। হুম। তা আপনি অলচিকি সব জানেন? হুম। যে প্রচেষ্টা, এটা তো মহৎ প্রচেষ্টা। এইরকম প্রচেষ্টা এখন দেখা যায় না, এবং আপনি যে কাজটা করছেন সেটাও মহান কাজ। আমি ইচ্ছে করি এও বড় হয়ে ভালো একজন বাচ্চা হোক বা ভালো মানুষ হোক। যাই হোক, আমরা আজকে হঠাৎ করে চলে এসেছি। আমরা ভেবেছিলাম এখানে আসবো খাতা পেন এগুলো নিয়ে, তা সেগুলো আমরা আনতে পারিনি, আমরা হঠাৎ করে চলে এসেছি, বুঝলেন? হুম, সেটা ঠিক। তো আমরা কিছু দিতে চাই আপনাকে, যেটা রেখে দেবেন এবং ওই বাচ্চাদের খাতা পেন কিনে দেবেন। আজকে স্কুল বন্ধ, কালকেও স্কুল বন্ধ। না আহ, স্কুল অবশ্য আপ- চালু থাকে, কিন্তু ওই সকালবেলা হয়, সকালবেলা কটায় হয়? ওই 6টা থেকে 6টা থেকে। 9:30 পর্যন্ত। আপনাদের গ্রামে ওই ময়ূর টয়ূর দেখা যায় নাকি? হ্যাঁ একটু জঙ্গলের দিকে যেতে হবে। এরকম কেউ কি আছে যে ময়ূরের ডিম নিয়ে এসে ময়ূর পোষে, এরকম আছে কেউ? হ্যাঁ কিন্তু এখন তো সেরকম নেই। বর্ষার পরে ওগুলো দেখা হ্যাঁ। যাবে? হ্যাঁ। মানে ময়ূর ডিম জেনারেলি বর্ষার পরে পারে। হ্যাঁ। হ্যাঁ। ওই ডিম ধরে নিয়ে এসে অনেকে জঙ্গলে গেলে ডিম যদি পায়, হুম। নষ্ট হয়ে যাবে, ধরে নিয়ে এসে ময়ূর পোষে, বড় হয়ে গেলে আবার ছেড়ে দেয়। হুম। এরকম দেখেছি, এরকম এখন দেখতে পাবো না। না এখন আচ্ছা মানে বড় হয়ে বিক্রি করে দিয়েছে, আবার এই বর্ষাকাল যখন আচ্ছা হবে সেই সময় আরো আনবে। আচ্ছা আচ্ছা, কোনো কোনো ঠিক আছে, সহৃদয় ওটা- ব্যক্তি যদি দেখে থাকুন ভিডিওটা, একজনও প্লিজ এনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন, এটুকুই বলবো। ঠিক আছে। খুব ভালো থাকবেন। জয়। আসছি, হ্যাঁ। তো যাই হোক, দিদির বাড়ি থেকে বেরোবো, আর সন্ধ্যা হয়ে গেছে। একবারে পাহাড়ের উপরে একটা প্রত্যন্ত গ্রাম, জিলিং সিরিং গ্রাম। দেখুন দিদির বাড়ি এটা। আপনার দিদির বাড়ি থেকে ঘুরে এসলাম, এবার স্কুলের দিকে যাব। তো স্কুলটাও দেখাবো আপনাদের, তো চলুন আসছি তাহলে, হ্যাঁ। তো দেখুন এই স্কুলটা কত উপরে, আর স্কুলে ওঠার জন্য কিন্তু রেলিংটাও দেওয়া আছে। আর এই হচ্ছে মালতী মুর্মু শিক্ষালয়, গ্রামবাসীদের জন্য বিনা পয়সার বিদ্যালয়, অযোধ্যা পাহাড়ের জিলিং সিরংয়ে। এই হচ্ছে, তো স্কুলের ভিতরে এবার একটু ঢুকবো। গেট করা আছে, সুন্দর। দেখুন চারিপাশে কিন্তু নেট দিয়ে আটকানো। সত্যি স্কুলটা খুব সুন্দর, এবং পাশে আরেকটা কিন্তু স্কুল তৈরি হচ্ছে। আগে কিন্তু শুধু এই স্কুলটাই ছিল, এই রুমটাই ছিল। তো এই হচ্ছে মালতী দেবী, মানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু যাই।
সবাই মিলে আসো, তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দাও, আমরা যেটুকু পারলাম আমাদের তরফ থেকে করলাম। মানে এই হচ্ছে মালতী দিদির স্কুল। বিনামূল্যে কিন্তু এখানে শিক্ষা দিয়ে থাকেন এবং এই গ্রামটার প্রচুর বাচ্চারা কিন্তু এখান থেকে শিক্ষা লাভ করে। তো এই স্কুলটা কিন্তু পুরনো এবং পাশে কিন্তু আরেকটা বিল্ডিং হচ্ছে। তো এখানে একটা কথা বলবো, মানে উনি কিন্তু লকডাউন থেকে নিজের প্রচেষ্টায় এই স্কুলটা গড়ে তুলেছেন। তো এই স্কুল চালাতে গেলে কিন্তু অনেক অর্থের প্রয়োজন। তো আপনারা এবং বা কোনো সহৃদয় ব্যক্তি আপনারা যারা আছেন তারা কিন্তু অবশ্যই ওনাকে ওনার পাশে থেকে একটু হাত শক্ত করবেন, তাহলে ভালো হয়। আর স্কুলে আবার বাচ্চাদের জন্য কিন্তু দোলনা এবং খেলার ব্যবস্থা করাও রয়েছে। মানে কত সুন্দর, এবং চারিপাশ দিয়ে কিন্তু নেট দিয়ে ঘেরা। তো খুব সুন্দর জায়গাটা, এবং মালতী দেবীর শিক্ষালয়। তো বিনা পয়সায় কিন্তু এখানে শিক্ষা দান করা হয়। বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ করছি। তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।